আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। qu anfusakum wa ahlikum nara। wa qala sallallahu alaihi wasallam la tarfa asaka adaban wa akhifhum fillah, রাওয়াহু আহমদ বিইসনাদিন সাহিহিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমরা মানুষের সংশোধনমূলক কথা বলে থাকি। আমরা যেন শিরিক মুক্ত ঈমান পোষণ করি এবং বিদআত মুক্ত আমল করি, এই বিষয়টি গুরুত্ব দেই। আমরা যে জায়গাতে বসে আছি, এই মাজলিসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আমরা গুরুত্ব দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, মিনাস সামা। তাহলে আল্লাহ কোথায় আছেন? এইটা সম্পর্কে পরিষ্কার আকীদা, নিশ্চিন্ত বিশ্বাস না থাকলে, মেনে না নিলে ওই ব্যক্তি মুসলিম হতে পারবে না। আগে স্পষ্ট এবং কোনো দ্বিধা ছাড়াই মেনে নিতে হবে আল্লাহ আরশের উপরে আছেন। আমরা বক্তব্য শুনি, হাদিস শুনি, কোরআনের আয়াত শুনি, কিন্তু বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান। যার অন্তরে এই বিশ্বাস আছে, সে শুধু কাফের না, মক্কার কাফের মুশরিকদের চেয়েও বেশি নিকৃষ্ট। তো আল্লাহ কোথায় থেকে বলছেন? হাদিসটা শুনেন, বানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দেন তাদেরকে, যারা মাজলিসে বসে আছে তাদেরকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, এখন শেষ হয়ে গেছে মাজলিস, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আর কেউ ক্ষমা করতে পারে? তারপরে বলছেন, বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে।
এর এত দাম। সহিহ মুসলিমের মধ্যে এসেছে হাদিসটি, 2689 নম্বর হাদিস। এই মাজলিসে বসা লোকদের সম্পর্কে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্ট শুনে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু। আর এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। তারপরে আল্লাহ বলছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু। এখানে আসার কারণে তারা যে শ্রম দিয়েছে, কষ্ট করেছে, আমি এই জন্য তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। তাহলে এখানে আসার ফজিলতগুলো বর্ণনা করছেন সরাসরি আল্লাহ। এক, মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। দুই, আল্লাহ তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিন, মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ সাথে সাথে সেটাই কবুল করেন। ফাআতাইতুহুম মা সালু। চার, এই যে সময় ব্যয় করছেন, কষ্ট করে বহুদূর থেকে এসেছেন, কেউ 20 কিলো 30 কিলো দূর থেকে এসেছেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই কথাগুলো শোনার পরে ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন ফাত্তাহ। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। লোকটা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এতগুলো মানুষ দেখে সেও বসে গেছে। সে ইন্নামা জালি হাজা, সে এসেছে তার নিজের কাজে, কিন্তু আলোচনা শোনার জন্য আসেনি। আপনি কি তাকেও মাফ করে দিলেন? ফজিলত শুনে ফেরেশতারা প্রশ্ন করছেন। তখন আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে, বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যে এসে বসে যাবে তাকেই আমি ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। এত ফজিলত কেন? এর মূল কারণ হলো মাজলিসুল ইলম। এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। মাজলিসুদ দাওয়াহ, দাওয়াতের মাজলিস। দাওয়াতের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আপনি সালাত আদায় করেন 70 বছর যাবত, কিন্তু কিছু শিখেছেন? আমার প্রশ্নটাকে বুঝতে পারছেন? পোকার উৎপাত এত বেশি, অন্ধকার করে দেওয়া হয়েছে, তাও পোকা। কষ্ট হচ্ছে আপনাদের, মনে হয় একটু নেকি পাবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম আবার শোনেন। সালাত আদায় করছেন 70 বছর যাবত, আপনার দাদাকে জিজ্ঞেস করবেন তুমি সালাত পড়ে কি শিখেছ, কি বলবে বলেন তো? কিছু শিখেনি। তুমি যে 70 বছর যাবত সিয়াম রাখো রমাদানে, কি শিখেছে? কিছু বলতে পারবে না। ও জানে
সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়। সূর্য ডুবা মাত্র কি করতে হয়? ইফতার করতে হয়। এতটুকু জানে, আর কিছু জানে না। কিন্তু এই জায়গায় এসেছেন কি জন্য? জানার জন্য। দুর্ভাগ্য, এই প্রোগ্রামগুলো এখন হয়ে গেছে গানের আসর। এই ভাইরাস বক্তাগুলো এসে এত মিথ্যা কথা বলে, আপনারা মিথ্যা কথা বলেন আর আমি প্রতিবাদও করতে পারবো না, তাই না? কি দারুণ একটা দর্শন আপনাদের মধ্যে। বুঝলেন না মনে হয় আমার কথা? আপনি মিথ্যা কথা বলবেন আর আমি যে বলবো এটা ভুল, আপনি না বললে তো আর বলতাম না ভুল, এটা মিথ্যা কথা, এটাও বলা যাবে না। ভুল ধরলে বাংলাদেশে সবচেয়ে গালি দেয় মনে হয় আমাকে, তাই না? আপনারাই দেন, তাই না? মুখে যা আসে তাই বলেই গালি দেয়। আর আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমি তাদের গালি দিই না। হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর পরেও যদি অনেকে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে তো হেদায়েত দিতেও পারে, তাই না? ওই ব্যক্তি লজ্জিত হয়, কিন্তু আমি কিন্তু লজ্জিত হই না। তো এই যে শিক্ষাটা, যেমন কথাটা বলছিলাম, কবরে যখন মানুষকে দাফন করে কয়টা প্রশ্ন করে? 3টা। তুমি নামাজ পড়তে কিনা, 1 নম্বর, তাই না? তুমি কোন দল করতে, এটা একটা, এটাও করে না। যেগুলো নিয়ে আপনারা এত চর্চা করেন সেইগুলো নিয়ে প্রশ্ন করবে না কেন? প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে চিনেন কে? না, যাকে রব মানে তিনি নিরাকার। যাকে রব মানেন তিনি সর্বত্র বিরাজমান। চিনা হলো এটা রবকে। এটাই। ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম। এত সহজ, আগেই উত্তর বলে দিয়েছেন, তাই না? এই 3টা প্রশ্নের ব্যাপারে কেউ ভাবে না যে এত সহজ প্রশ্ন আগেই ফাঁস করে দেওয়া হয়েছে, উত্তরও বলে দেওয়া হয়েছে। এত নর্মাল প্রশ্ন কবরে গেলে আল্লাহ করবেন কেন? কোনদিন কি চিন্তা করেছেন এত সহজ প্রশ্ন করার কারণটা কি? আর পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান আছে যে প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরে প্রশ্ন করে? আল্লাহ তো আগেই বলে দিয়েছেন প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা। মাত্র 3টা শব্দ, আল্লাহ, ইসলাম, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা শব্দ, 3টা প্রশ্নের উত্তর। অথচ কেউ ভাবেন না তার কারণটা কি? মনে হচ্ছে যে দাপট আমার আপনার, মনে হচ্ছে যে আসলে ব্যবসা নিয়েই প্রশ্ন করবে, তুমি কোন ব্যবসা করতে, তাই না? এইটা যেদিন ভাববেন আপনি, সেদিন 3টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবেন। কোন বান্দা পার পাবে না। কিয়ামতের মাঠের ওয়াজ করেন, আগে কবরের ওয়াজটা করেন না, তাহলে তো সোজা হয়ে যাবেন। মার রব্বুক, তোমার রবকে। মারিফাতুল্লাহ, আল্লাহকে কে কে বুঝেন? আল্লাহকে বুঝতে গেলে প্রথম জায়গায় ধরা খেয়ে গেলেন। দেখেন 537 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে বলছেন যে আমার ছাগল ছিল, একটা চাকরানী বাচ্চা মহিলা
একটা ছাগল হারিয়ে গেছে। ওয়ানা ইবনে আদম আসাফু কামাই আসাফুন, আমি তো আদম সন্তান, অন্যরা যেমন ভাবে দুঃখ পায় আমিও পেয়েছি। আমি তাকে দিয়েছি এক থাপ্পড়। আমি কথা বলা মাত্রই আলাইয়া, শুনে আল্লাহ রাসূল খুব রাগান্বিত হলেন, মানে খুব ভারী মনে করলেন। একটা রাখালকে, ছোট বাচ্চাকে তুমি ছাগল হারাচ্ছে চড় মারলে। আমাদের দেশে কাজ করলে চড় মারতে শুধু আগুনে তা দিয়া সেঁক দিয়ে গোটা শরীর বিশেষ করে দিত, শুধু চড় মারছে। তাও বলছে যে আমি খুব দুঃখিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মারলে কেন? ভাবখানে আলাইয়া। রাসূল বিষয়টা খুব বড় ভারী মনে করলেন। একটা বাচ্চা মেয়ে তোমার একটা ছাগল হারায় দিয়েছে, তাই মেরে ফেলেন, মারবে তুমি তাকে, চল মারলে কেন? বিষয়টা এইরকম। ১৫০০ বছর পূর্বে মক্কার একজন মানুষ একটা চড় দিয়েছে একটা ছোট বাচ্চাকে, এটা ইসলাম মেনে নেয়নি। সাথে সাথে সাহাবী বলছেন আহলা অতি কোহাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি কি ওকে আজাদ করে দেব? আমি আর রাখবো না, ওকে স্বাধীন করে দেব। তখন আল্লাহ রাসূল বললেন এই তিনি বিহা, ওকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি আল্লাহ রাসূলের কাছে ওকে নিয়ে আসলাম, বাচ্চাটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চাটাকে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বলো তো আল্লাহ কোথায়? তখন বাচ্চাটা বলছে ফিস সামা, আল্লাহ আসমানে। মান আনা, মান আনা। ২ নম্বর প্রশ্ন, বলো তো আমি কে? তখন মেয়েটা বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বুঝলেন? আপনার আপনার তাওহীদের প্রথম ধাপ হলো এই 2টা প্রশ্ন উত্তর জানা। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এটা বাচ্চা মেয়ে আরবের, সে বলতে পারল আল্লাহ কোথায়? আসমানে। আর ৯৬ বছর বুখারী পড়ানোর পরেও আল্লাহকে চিনে না। ৭০ বছরে সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস, যেটা উপমহাদেশ ছাপা, এটা ১০৩ পৃষ্ঠার হাদিস, আর হাদিস নম্বর হলো ৫৩৭। আমি যেটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য প্রশ্ন না করে এই 2টা প্রশ্ন করলেন কেন? উত্তর পাওয়ার পরে বলছেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, সার্টিফিকেট দিয়ে দিলেন, তুমি তাকে আজাদ করে দাও, এই বাচ্চাটা একটা মুমিনা মেয়ে, আজাদ করে দাও। জানলেন না তুমি নামাজ পড়ো কিনা? জানলেন এটা? তুমি ওযু করতে জানো কিনা? জানলেন এটা? কিচ্ছু বললেন না, শুধু বললেন আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আসমানে। 2 নম্বর, আপনি, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। এই 2টা প্রশ্নের উত্তর পাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুমিন বলে স্বীকৃতি দান করলেন। জান্নাতি মহিলা না এটা? এখন বলেন আপনারা, এই 2টা প্রশ্নের উত্তর কি আমরা জানি? আমরা জানি না। তো আমাদের এখান থেকে আলোচনা শুরু। আমাদের যে অবস্থানটা আকীদাগত, হ্যাঁ আপনি বলবেন যে অমাদিনুক, তোমার দিন কি? তোমার দিন কি? উত্তরে কি বলবেন? বলেন ইসলাম। আমরা কি ইসলাম মানি? তাহলে বলতে পারবো
ইসলামের পরিচয়ই জানি না। আজকে মুসলিম যুবকরা, মুসলিম নামধারী ব্যক্তিরা ইসকনের সদস্য হয়ে বসে আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হিন্দুদের এই কি বলে উগ্র হিন্দুত্বভাবে আরএসএস যারা, আরএসএস, নাউজুবিল্লাহ, এমন একটা ষড়যন্ত্র পাকাচ্ছে এখন যে অর্থ দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আর তাদের খপ্পরে পড়েছে আপনার সন্তান, আপনার বাড়িতেই বসবাস করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু সদস্য কার? ইসকনের সদস্য। কত সুন্দরভাবে একসঙ্গে চাকরি করছে উদ্দেশ্য করে। আরে মসজিদের ইমাম পর্যন্ত হয়ে গেছে, দাড়ি রাখছে, সে চাকরি করছে নিয়মিত, অথচ সে কি? তওবা তওবা, কোন জায়গায় গেছি আমরা চিন্তা করেন। যদি আমাদের মধ্যে চেতনা থাকতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন কি? ইসলাম। আমি এই ইসলাম সম্পর্কে বলতে যে আমি তিনটা জিনিস বলবো, একটু লক্ষ্য করেন। এক নম্বর, আত-তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। ইবাদত একমাত্র কার জন্য? আর কাউকে অ্যাড করা যাবে? সম্পৃক্ত করা যাবে? কাউকে ভয় করা যাবে? কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। রুজি কারো কাছে চাওয়া যাবে? সন্তান একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ। এক। দুই, আত-তাওহীদ ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কোনটা? ইসলামকে কখনো বলবেন না ধর্ম, ইসলাম ধর্ম না, এটা হলো দ্বীন, যার অর্থ হলো জীবন ব্যবস্থা। মনে থাকবে, কখনো ইসলামের অনুবাদ কি করবেন না? ধর্ম করবেন না। ধর্ম অনেক, তার একটা কারণ বলি, সংক্ষেপে যারা আছেন এখানে বুঝবেন আপনারা, ছোট্ট করে বলি। ধর্ম যখন বলবেন তখন যারা সেকুলার তারা ধর্মকে, জীবনকে দুই ভাগ করেছে, একটা হলো ধর্মীয় জীবন আর একটা বৈষয়িক জীবন। নাউজুবিল্লাহ। আর ইসলাম বলেছে কি? তোমার পুরো জীবনটাই হলো ইসলামিক, পুরো জীবনটা। তুমি রাজনীতি করলো কি নিয়ে করতে হবে? ইসলাম। অর্থনীতি হলেও ইসলাম, রাষ্ট্রনীতি হলেও ইসলাম, সমাজনীতি হলেও, পরিবার নীতি হলেও, ব্যক্তি হলেও ইসলাম, সর্বক্ষেত্রে। এই জন্য নাম হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন শব্দের অর্থ ইল্লা লিওয়াহিদুন, একমাত্র সর্বক্ষেত্রে আমারই তাওহীদকে মেনে নিতে হবে, আমার দ্বীনকে মেনে নিতে হবে। আপনি নামাজ পড়ার সময় পড়বেন নবীর তরিকায়, রাজনীতিতে যখন থাকবেন তখন হবে ফেরাউনি তরিকা, চলবে না। তাহলে আপনি বড় মুনাফিক, বড় মুনাফিক। একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমরা কি নিজের জীবন ব্যবস্থা হিসাবে শুধু ইসলামকে মেনেছি? না। তাহলে আমি এখানে আপোষ করেছি। কি করেছি? আপোষ করেছি। বরং ইসলামের উপরে চাদর পরিয়েছি অনেকগুলি। একটা হলো গণতান্ত্রিক চাদর, সমাজতান্ত্রিক চাদর, একটা হলো জাতীয়তাবাদ কেন্দ্রিক চাদর, একটা হলো পুঁজিবাদ কেন্দ্রিক চাদর। তাহলে অ্যাড করিনি আমরা? তাহলে আত-তাওহীদ ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো
শুধু ইসলামই মানতে হবে, অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব কোনটাকেও এর সাথে সম্পৃক্ত করা যাবে না। হারাম, হারাম। তাহলে দুইটা মিলে যখন আপনি মানতে চাইবেন, আপনি আমাকে উত্তরে বলুন তো, আপনিই বলুন, ইসলামের মর্যাদা থাকলো? থাকলো না, থাকলো না। এখানে আর একটা জিনিস বুঝেন, কঠিন হয়ে যাচ্ছে কি? মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। এখনই শেষ করব। এই দুইটা পয়েন্ট বলে একবার সহজ আলোচনা করব, যে আয়াতটা পড়েছে ওইটা নিয়ে। সেটা হলো, আপনি যখন অ্যাড করবেন ইসলামের সাথে, যেমন আল্লাহর সাথে অন্য কাউকে অ্যাড করলে কি হবে? সেই ইসলামের সাথে আরেকটা অ্যাড করলে কি হবে? না, কুফর। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকজনকে যদি ধরেন, কার্ল মার্কসকে মারছেন আপনি, চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আত-তাওহীদ ফির রিসালা। একটু খেয়াল করে দেখেন আলোচনাটা, মানে বিষয়টা কেমন। যারা বিধর্মী তারা মুসলিম না কাফের? উত্তর দেন। কাফের। তো অরিজিনাল কাফের কারা? 150-151 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন যে আমরা কিছু নেব আর কিছু কি ছাড়ব, আর এই ছাড়া আর নেওয়ার মাঝখানে ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটার মাঝখান দিয়ে আমরা একটা পথ তৈরি করব, সুন্দর পথ। চলবে না। যারা এই কাজ করে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা এই কাজ করে তারাই হলো অরিজিনাল কাফের। কি অরিজিনাল কাফের? তারাই অরিজিনাল ফ্রেশ। কথাটা আল্লাহ, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আপনি এই আয়াতটাকে কোথায় রাখবেন? কিভাবে বুঝবেন আপনি এই আয়াতটা? আর মুসলিমদের উপরে বিধর্মীদের কালচার, সংস্কৃতি চাপানোর উদ্দেশ্য আপনার ইনভেস্ট করছে এমনি এমনি। 100 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা যদি এই বিধর্মীদের ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে কাফের বানাবে। কি বানাবে? কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে তারা ফিরিয়ে নেবে, বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে, কাফিরিন, তোমাদেরকে ওরা কাফের বানাবে ঈমান থেকে বের করে। যদি উদ্দেশ্য আমাদের এটাই হয় ইসলাম ছাড়া অন্য কারো কাছে আপোস করা, তাহলে আমরা কি হব? কাফের হয়ে যাব। আবার এই কাফেরটা কিন্তু বিধর্মীদের চেয়েও কি
নিকৃষ্ট। বিধর্মী যারা আছে তারা তো মনে করেন তাদের মতো করে, কিন্তু ঈমান আনার পরেও যারা মুরতাদ হয়ে যায় তারা সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কি খারাপ। এই বিষয়টা মানুষদেরকে আমরা এখনো বুঝাতে পারছি না। যেদিন বুঝাতে পারবো সেদিন আল্লাহর রহমত নাজিল হবে, তার আগে হবে না। তাহলে আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ কি বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন, দর্শন, থিওরি, মতবাদ অন্বেষণ করবে, অনুসন্ধান করবে, তালাশ করবে, সেটা গ্রহণ করা হবে না। সবচেয়ে বড় হলো মিশ্রণ। সবচেয়ে বড় কি মিশ্রণ। মিশ্রণটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি খারাপ। বিধর্মীরা পূজা করছে করুক, বিধর্মীরা আপনার মানে কাফের, তারা তাদের মতো কাজ করছে। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, আবু জাহাল, এই শয়তানটা কোনো দিনই আল্লাহকে মানেনি। মানছে? একটা সেজদা কোন দিয়েছে আল্লাহকে? দেয়নি। আমি আবু জাহালকে মনে করি ও মুনাফিক না, ও কাফের, ও কাফের। আর আমরা যারা মুসলিম, আমাদের অবস্থা, আমরা মসজিদে যাই আল্লাহকে সেজদা করার জন্য, মন্দিরে যাই, বাকিটা বলার দরকার আছে? মক্কাও যাই, আবার মাজারেও যাই, যাই না? এটা কি? এটা তো বড় মুনাফিক। এটা যেটা আবু জাহাল করেনি, আবু লাহাব করেনি। আমাদের দুর্বলতা এই যে অ্যাড, মিক্সচারটা আল্লাহর কাছে খুবই বাজে, খুবই খারাপ। বন্ধুরা আমার, এখানে আমি একটা বিষয় বলি। কবরে যখন মাত্র 3টা প্রশ্ন হবে, আর এই 3টা প্রশ্নের উত্তরটা দিতে আমরা পারবো না। আজ পর্যন্ত নবীকে চিনতে পারিনি। আপনি বলবেন মান নাবিয়্যু মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তোমার নবীকে? আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই নবীর ব্যাপারে আমাদের আকীদা কি? তিনি নূরের তৈরি। 2, তিনি গায়েব জানতেন। 4, 3, নবী মরেইনি। এই 3টা প্রশ্নের উত্তরই যারা বিশ্বাস করবে তারা কাফের। না, আপনাকে ঠিক বলা লাগবে না। ঠিক না হলে আমি বলি না এবং বলবো না ইনশাল্লাহ। তদন্ত করেন আপনি। আমার বক্তব্যে ভুল ধরার জন্য কয়েক কোটি ক্যামেরা সেট করা আছে। এদের ফেসবুকে প্রচার হচ্ছে, আপনারা প্রচার করে দেন। ভুল ধরার চেষ্টা করে না? আমি মানুষ, ভুল হতে পারে, কিন্তু যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এখানে ভুল ধরার কোনো সুযোগ নাই। আপনি দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো আমরা চিনতে পারিনি। নবী মরেইনি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে বলছেন 30-31 নম্বর সূরা জুমার, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমি মারা যাবে, তারাও কি মারা যাবে। তে মাইয়িত মানে কি? জীবিত। এই আকীদা যার মধ্যে নাই, তাওহীদ তার মধ্যে নাই। এবার তার আগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4272 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর,
যখন মাইয়েতকে কবরে রাখা হয়, কবর যখন দেওয়া হয়, মুসসিলাতি শামস লা, সূর্যটাকে ডুবার পর্যায়ে নিয়ে যাওয়া হয়, ডুবতে যাচ্ছে। যখন তাকে উঠা বসাই, কয়জন যাই? কয়জন? দুইজন। ফাইয়ামসাহু আইনাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন চোখ মুছতে থাকে, দুই চোখ মুছতে থাকে। কে? যখনই বলে মার রব্বুক, তোমার রবকে, চোখ মুছতে থাকে, তখনই মাইয়েত বলে দাউনি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাতটা আদায় করে নি। দেখো না সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা, ওইটা কি তার কাছে কবর মনে হবে? আল্লাহু আকবার। এর পরের অংশটা পরে বলতেছি, আপনি একটু ভেবে দেখেন ধমকটা কি। দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো তোমরা, আমি আগে সালাত করে নিই। এখানে আমরা যারা বসে আছি একজনও এই ধমকটা দিতে পারবো না। কারণ আপনি দুনিয়াতে আপনার স্ত্রীকেই বলতে পারেন না। পেরেছেন? আব্দুল্লাহর মা, জহরের সালাতের টাইম হয়েছে 11:49, আগে সালাত পড়ো, তারপরে ঝাড়ু দাও, তারপরে তুমি থালি বাসন মাজো, কাপড় ধাও বা রান্না করো। বলতে পারবেন আপনি? পারেননি আপনারা কেউ বলতে, এ যাবৎ পারেননি। পারবেন কি করে? ডিমান্ড নিয়ে বিয়ে করলে কোনোদিন বউকে শাসন করা যায় না, বরং বইয়ের দাস হিসাবে থাকা যায়। আবার ঠিকও বলছেন আপনারা, বুঝিনি না। আপনি পারবেন না তো, সে সাহসী নেই। প্রথম জায়গায় ভুল করেছেন, আমি বলছি ওই জায়গায় আবার আসেন। আচ্ছা, আপনার এখন তো বুদ্ধি হয়েছে, জহরের সালাতের টাইম হচ্ছে 11:49 নওগাঁতে, এটা তো নওগাঁ। তো আপনি বলেন তো, আমাকে বুঝান, আপনি আজকে জহর কয়টাই পড়েছেন? কার টাইমে পড়লেন? 1:30 একটাই পড়েছেন, দুইটা টাইম আসলো, এটা কার টাইমে পড়লেন? উত্তর দেন। মসজিদের টাইমে, আল্লাহর টাইমে পড়েননি। মসজিদের টাইমে পড়েছেন, তাই না? জবাব কি দিবেন এটা? 11:49 ওয়াক্ত হলে একটাই আপনি জামাত করবেন আর ওইটাকে আওয়াল ওয়াক্তে বলবেন। দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারেও দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে। মানে না, মানে না। আপনিও কি তাই? তাহলে আপনি তো ওয়াক্তের ব্যাপারে সচেতন না। কবরে দেওয়া মাত্র মার শুরু হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলবেন না তার ওয়াক্তের ব্যাপারে কেমন সচেতনতা কবরে আসে, সে ভাবেনি। দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাত পড়ে নিই। আরে মার রব্বুকা, রবকে এটা আমি জানি না। পরে কি সুন্দর গল্প জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন জিজ্ঞেস করবে। 4 নম্বর প্রশ্ন হলো ওমা ইউদ্রিকা, তুমি কিভাবে জানলে? কে তোমাকে জানালো এগুলো? তখন দাপট কি? করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, এই দেখেন আমি তাকে সত্যায়ন করেছি, তার প্রতি ঈমান এনেছিলাম। 5ম প্রশ্ন হাল রাইতাল্লাহ, তাহলে কি তুমি আল্লাহকে দেখেছ? আচ্ছা, পরের দুইটা কি প্রশ্ন? পরের দুটা কি প্রশ্ন? আপনি ভাইবা বলে সব পারলেন, এখন ভাইবা যিনি নিচ্ছেন তিনি বুঝতেন, আচ্ছা তোমার বাপ কি করে, তোমার আম্মু কি করে? এটা কি প্রশ্ন না পরিচয় জানা? কারণ ভাইবা বোর্ডের প্রশ্নটা তার কি হয়েছে? 100 ঠিক হয়েছে। এখন গল্প, তখন বলছে যে ওয়া নূর, আল্লাহ তো নূর, আমি তো দুনিয়াতে দেখবো না। কখন দেখবো? পরকালে দেখবো, জান্নাতে আল্লাহকে দেখবো। এই
খোশ মেজাজে প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা, ওইটা কি তার কবর মনে হবে? না না না, ওইটা তার কবর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন। আমি যে কথাটা বলার জন্য এই হাদিসটা অনুবাদ করছিলাম সেটা হলো, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আব্দি। আল্লাহ আসমান থেকে ডেকে বলবেন, আমার বান্দা সত্য বলেছেন। এই হাদিস শুনেছেন কিনা? শুনেননি? শুনেছেন মানে কি? অন্তত 1000 বার শুনেছেন এটা। আল্লাহ কোথায় আছেন? ও, এই হাদিস শোনার সময় মনে হয় আল্লাহ আছে আসমানে, আর যদি জিজ্ঞেস করে তখন কি বলেন? সব জায়গায়। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। চলেন, এই জায়গায় আপনাকে সালাতের ব্যাপারে খুব সচেতন হতে হবে। আমি মনে করি যে আপনারা যদি সালাতটা শুধু বুঝেন ঠিক মতো, তাহলে আপনার কবরটা আপনার কাছে কবর মনে হবে না, ইনশাআল্লাহ। এটা তার প্রমাণ, সালাত দ্বারা প্রমাণ হয়ে গেল। 2, আরেকটা হাদিস আসছে, ফাইন কুবিলা মিন কুবিলা সাইরু আমালি। যদি মুসল্লির সালাতটা আল্লাহ কবুল করে নেন, তাহলে অন্য যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। তাহলে সালাত হলো ফাউন্ডেশন। সালাত কি? ফাউন্ডেশন। কিন্তু আমার সালাত কি কবুল হয়? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। যে সালাতটা বাতিল হয়ে যায়, আপনি সালাত পড়ে গেছেন আল্লাহর কাছে, সালাত কি করে দিছেন? কি? বাতিল। রুদ্দা আলাইহি সাইরু আমালি। যত আমল করেছে সব আমল বাতিল করে তার উপরে নিক্ষেপ করা হবে। আর এই নিক্ষেপে জাহান্নামের মধ্যে পড়বে, যে জাহান্নামে একটা পাথর পড়তে সময় লেগেছিল 70 বছর। 70 বছর। শুধু হাদিসটা শুনলেন কিন্তু চিন্তা করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবীদের নিয়ে, ঠিক ওই মুহূর্তে পাথরটা জাহান্নামের তলদেশে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, হাল তা'লামুন, তোমরা কি জানো মাহাজিল ওয়াতবা, এই কিসের শব্দ বলো তো দেখি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আজ থেকে 70 বছর পূর্বে, মানে রাসূলের জন্মের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে পাথরটি ছেড়ে দেওয়া হলো জাহান্নামের মুখে। আজকে 70 বছর পরে জাহান্নামের নিচে পড়েছে। যদি পাথরটি 1 মিনিট যাবত নিচে নামতে থাকে, কত কিলোমিটার নামবে? পাথরটি যদি 1 ঘন্টা যাবত নিচে নামতে থাকে, কত কিলোমিটার নিচে নামবে? একটু হিসাব করেন আপনি। পাথরটি যদি 1 সপ্তাহ, 1 দিন 24 ঘন্টা যাবত যদি নিচে নামতে থাকে, কত কিলোমিটার নিচে নামবে? পাথরটি যদি 1 সপ্তাহ যাবত নিচে নামে, কত কিলোমিটার নামবে? 1 বছর যাবত যদি নামতে থাকে, কত নিচে নামবে? সেখানে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে পারবেন না। ওই সাধ্য থাকলে এই উদাহরণ আল্লাহ রাসূল দিতেন না, পারবেন না। আপনি কত হাজার কিলোমিটার নিচে নামবে একটা পাথর, সেখানে নামছে 70 বছর যাবত। যাদের সালাত বাতিল হয়ে যাবে, আল্লাহ তাদেরকে সেই জাহান্নামে রাখবে। সালাতের যেমন মর্যাদা, সালাতকে অপমান করা যাবে না। তার একটা প্রমাণ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ছোট্ট সূরার মধ্যে ছোট্ট আয়াত। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। আর ওয়াইলটাই হলো এইটা,
ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা আলাদা অঞ্চল, আলাদা দ্বীপ, বাইদুল কর, যে জাহান্নাম সবচেয়ে গভীর, খবিসুত্তুম, যে জাহান্নামের খাবার হবে পচা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইমাম আমাশ বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এই জাহান্নামের খাবার হবে শুধু দুইটা, পচা রক্ত আর পচা পুঁজ। এই জাহান্নামে ফেলবে। আপনি সালাত পড়ছেন, যত্ন নেন না। সালাত পড়ছেন, যত্ন নেন না। আমি যে মুনাফিক তার বড় প্রমাণ। আমি নামাজ পড়ি, সুদ খাই। আমি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি। তাই একদিন যাবত না, 70 বছর যাবত নামাজ পড়ছি, আজও আমি বিড়ি, সিগারেট, জর্দা, গুল, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বাবা খেতে আছি। এর চেয়ে বড় মুনাফিক আর কি হতে পারে? 70 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু খারাপ কাজগুলো ছাড়েনি। অথচ আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। সালাত পড়লে সালাত বাধা দিবেই, বাধা দিবেই। এটা আল্লাহর দাবি। আপনাকে বাধা দেয় না মানে আপনার সালাত বাতিল। আমি আবারও বলি, আপনার সালাত আপনাকে জেনা করতে বাধা দেয় না মানে এই সালাত অকেজ, এটা বাতিল সালাত। আপনার সালাত আপনাকে মদ খেতে বাধা দেয় না মানে আপনার সালাত বাতিল সালাত। কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না, প্রশ্নে আসে না। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিদ্যুৎ অফিসে তুমি চাকরি করো, 45 বছর যাবত কলমের খোসা মেরে তুমি টাকা খাও, ঘুষ খাও, অথচ তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আজান হলে আগে মসজিদায়। এ হলো বড় মুনাফিক একটা। রাষ্ট্রের টাকা চুরি করে, ও ভালো মানুষ না মুনাফিক? সচিবালয়ে চাকরি করে, এক একজন সচিব শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে। এই শিক্ষা দেওয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিসের সচিব হয়েছে? ওই ইবলিসের সচিব একটা। দেশের টাকা চুরি করে। দরিদ্র মানুষ মরিচ কিনতে পারে না, খেতে পায় না। মরিচের কেজি কত? আরে আজকের কথা বলছেন কেন? আলু 400 টাকা। এক সময় গেছিল না 1200 টাকা মরিচের দাম কেজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বলেন? এরা যদি নামাজ পড়ে এদেরকে ভণ্ড বলবেন না আপনারা? ভণ্ড, 1 নম্বর ভণ্ড। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, কাস্টমসে চাকরি করে, হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, কোনো সমস্যা নাই, খাচ্ছে তারা। আবার বলে কি আমি নামাজি, আমি নামাজ পড়ি। আমি কারণটা উল্লেখ করতে চাচ্ছিলাম, সেটা হলো সালাতের বিষয়টা যদি আপনি খুব সতর্কতার সাথে নেন তাহলে আপনার বাকি জীবনের সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে করেন আপনি বাড়িতে সালাতটা চালু করেন। কোথায়? বাড়িতে। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। লা ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের পরিবারকে সালাতের কি নির্দেশ দান করো, তাই না? আপনি অভিযোগ করছেন আমার কাছে, 1 নম্বর অভিযোগ, আমার যে আমার ওয়াইফের প্রতি কোনো চাহিদাই নাই। বললাম কি? আমার ওয়াইফের চাহিদা নাই। এখন চাহিদা ওর হলো পরকীয়া। কোথায়? কারণ খুঁজে দেখেন আপনি। আমি বলি আপনাকে, এই যে চাহিদা না আপনি বলছেন, বা আপনার স্ত্রী আপনার অত্যাচার করে না? প্রথম জায়গায় ভুল করেছেন, প্রথম জায়গায় ভুল করেছেন। সেটা হলো আপনার পরিবারকে আপনি দিন শিক্ষা দেননি, দিন শিক্ষা দেননি। এক জায়গায় প্রথম ভুল করেছেন, ফাসফার বিজাতির দিন, দিনকে কি দাও? প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য না দিয়ে
দেখেছেন মেয়েটা কত বড় শিক্ষিত, তাই না? তারপরে দেখেছেন বাপ কত বড় ধনী, তারপরে দেখেছেন বিয়ে করার পরে কেমন সম্পদ পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআহ বিআরবাঈন, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। এটা হলো সমাজের নীতি। কিসের নীতি? কিন্তু আমরা বানিয়ে নিয়েছি 4টা জিনিস দেখে বিয়ে করো। এটা বেকুব একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাজে চালু আছে নীতি, কয়টা জিনিস দেখে বিয়ে করা হয়? 4টা। সম্পদ দেখে, চেহারা দেখে, বংশ দেখে, আর কি 3 দেখে এই বিয়ে করে প্রচলন আছে। কিন্তু তোমরা কি করো? ফাসফার বিজাতির দিন। তোমরা অন্যগুলো না, একটা দেখে প্রাধান্য দেয় বিয়েকে, সেটা কি? দিন। এখানে আপনি প্রথম কুরবানি হয়ে গেছেন। কি হয়ে গেছেন? কুরবানি হয়ে গেছেন। এই জায়গায় আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন, যে মেয়েকে আপনি বিয়ে করেছেন, সে মেয়ের বয়ফ্রেন্ড ছিল কয়টা আপনি কি জানেন? আপনি জানেন না। বর্তমান যুগে একটা ভালো মেয়ে পাওয়ার কোনো উপায় খুঁজে পাবেন না, কারণ ইন্টারনেট আর ফেসবুকের কারণে জেনা ব্যভিচার এমন বাড়ছে। ওই মেয়েটা যে ভালো, আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে দোয়া করে চেয়ে 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 তারপরে নির্ধারণ করতে পারবেন আমি একটা ভালো মেয়ে কি পাবো। কখন? আরে মেয়েদের নষ্ট করার জন্য যতগুলো অসাইল আছে, যতগুলো প্রসঙ্গ আছে, নাম্বার 1 পহেলা বৈশাখ আছে না একটা? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি আছে না? কি বিশ্ব লুচ্চা দিবস একটা। আমি বলি, আমাকে কোন কোন মুরব্বী বলেছে যে বাবা এইগুলো বলো না। আমি বলতাম এটা বেশ্যা দিবস একটা। এনে খুব খারাপ লাগে, ওরা বেশ্যাগিরি করে বেড়ায়, আমি বললেই খারাপ লাগে। আপনাকে কি বললে বুঝবেন আপনি? আস্তাগফিরুল্লাহ। তারপরে কি ফষ্টি নষ্টি নাইট আছে একটা, আছে আবার ভ্যালেন্টাইন বললাম তো 14 ফেব্রুয়ারি। আর একটা পহেলা ফাল্গুন আছে, পহেলা ফাল্গুন। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষ তো দেখেছি। আস্তাগফিরুল্লাহ। পহেলা ফাল্গুন হলো 13 ফেব্রুয়ারি, আর পরের দিনই কি? ওটার নাম দিয়েছে পহেলা ফাল্গুন, হলো বসন্ত বরণ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আরেকটা, আরো 2টা আছে, সেটা হলো শিক্ষা সফর নামে কি উলঙ্গপনা। আর আরেকটা আছে বিয়ে বাড়ি। কি বাড়ি? 1 সপ্তাহ আগে থেকে নারী পুরুষ নাচ গান, মানে পুরো বাড়িটাই পতিতালয় করা হয়। তাহলে আপনি কেমনি বুঝলেন যে বিয়ের আগে উচ্চ শিক্ষিত একজন মহিলাকে বিয়ে করবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়া সেই মানের শিক্ষিত মানুষ। কিন্তু ও যে কক্সবাজারে শিক্ষা সফরে গেছে কয়েক বছর বন্ধুদের সাথে, এটা কি খোঁজ রাখেন আপনি? আপনার শরম লজ্জা কি আছে? ওই হাঁড়ি থেকে যে সন্তান বের হবে কোনোদিন ভালো হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভুল কোন জায়গায় করেছেন তাহলে? শিক্ষিত দেখতে গেছেন, ও কোনোদিন বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, ও কাপড়ই পরেনি। আর ওকে বিয়ে করে নিয়ে আসলেন। ছেলের বাপ এত খুশি, বৌমা একখান পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা, বিশাল ব্যাপার। কোনোদিন নামাজ টামাজ তো পড়েনি। আর এখন মোবাইল ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, এক একটা মেয়ের বয়ফ্রেন্ড 7টা 8টা 9টা 10টা করে। আবার ঠিকও বলছেন আপনারা। এদের কয়েকদিন আগে মরলো না কি, ছাত্র দলের একজনকে মারেনি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পড়াশোনা করেন তো দেখছি। একজনকে মেরে ফেলে দিল, শুধু বয়ফ্রেন্ড বেশি, তাই না? প্রকাশ পাইনি এটা? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বসে বাড়ি থেকে ফোন দিচ্ছেন, আম্মু কোথায় আছো? পহেলা বৈশাখের দিন। বলছে আব্বু আমি হলে আছি। ও হলে আছে না সাগর বাড়ি গেছে।
আপনাকে কে কে সংবাদ দিবে? ও যে সাগর পারে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, কি সংবাদ দিবে? এই শিক্ষিতা মহিলাকে বিয়ে করে কি করলেন? একটা বিশাল ভাইরাস বাড়িতে নিয়ে আসলেন আপনি, ভাইরাস। আর এখান থেকে যে সন্তান জন্ম নিবে, ও কি হবে? আমি বলেছি আগামী 10 বছর পরে বাংলাদেশের 50% সন্তান হবে জারজ, জারজ সন্তান হবে। বিয়ে হওয়ার আগেই বাচ্চা চলে আসছে, এখন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই বাচ্চাগুলো কি? একজন বলছে আমি বিয়ে করার আগে 3টা হয়েছে। কয়টা হয়েছে? এরপরে ফতোয়া নিতে আসছে, এটাকে জায়েজ কিনা, একে কি করার দরকার বলেন তো দেখি। আর কত ছেলে যে ফোন দেয় যে বিয়ে করার পরে দেখছি বইয়ের পেটে বাচ্চা। বুঝেননি কথা? আস্তাগফিরুল্লাহ, এর জেনা না, এগুলো জেনা। তো প্রথম ভুল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি মানেননি। ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, তাই না? পালসার গাড়িকে প্রাধান্য দিয়েছি, চাকরিকে প্রাধান্য দিয়েছি। ওর মাধ্যমে যারা বিসিএস ক্যাডার ছেলে ভালো দিনদার একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু এমন এক খান্নাসের সাথে বিয়ে দিয়েছে, প্রতিদিন ছেলেটা বলে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করে আমাকে মেরে ফেলে দেয়। ও আসে জাহান্নামে, মরার পরে থাকবে কোথায়? জাহান্নামে। চালাই, দিনকে প্রাধান্য দেয়নি। 2, আপনি আপনার স্ত্রীকে শিক্ষা দিতে পারেননি, নিজেও শিখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। কোথা থেকে? সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহ ভীতি শিখাও, তাদেরকে আল্লাহর ভয় শিখাও। ওয়া আদিবুহুম, তাদেরকে তোমরা আদব শিক্ষা দান করো। আমরা কি আমাদের পরিবারে আদব রেখেছি কি? কোনো আদব নাই। আদব কাকে বলে? যে মেয়েটা হারমোনি নিয়ে গান বাজনা শিখে, ওর মা কি ভালো মনে করছেন আপনি? ওর বাপ কি ভালো মনে করছেন আপনি? না। মা ভালো না, তার প্রমাণ বলি। 1 নম্বর সূত্র, যদি বাড়িতে কোনো মেয়ে, ভালো করে মনে রাখেন কথাটা, যে স্ত্রীর কাছে স্বামী সুখ পায় না, এই মহিলার দ্বারা কোনোদিন বরকত হবে না, কোনোদিন না। শর্ত কেন? আপনি বলবেন তার দ্বারা সুখ পেতে হবে কেন? আল্লাহ বলছেন। আপনার স্রষ্টাকে, আপনার ওয়াইফের স্রষ্টাকে আল্লাহ সৃষ্টি করেছেন না? তিনি জানেন না ভালো? আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সূরা রূম 21 নম্বর আয়াত। একটা সূত্র মনে রাখবেন, মা বোনরাও আছে এখানে, সম্ভবত মা বোনদেরকে বলছি, আপনার পরিবারের বরকতের মূল সূত্র মহিলা ভালো হওয়া লাগবে, মহিলা ভালো হওয়া লাগবে। তার কারণ আল্লাহ বলছেন, আল্লাহর যতগুলো নিদর্শন তার মধ্যে একটা হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী কি করেছেন? খালাকা, সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, তোমরা যেন তাদের কাছে তৃপ্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে আল্লাহ করে দিয়েছেন মাওয়াদ্দা, প্রেম, ওয়া রাহমা, দয়া।
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। যারা জ্ঞানী বুদ্ধিমান মানুষ তাদের জন্য বিশাল শিক্ষা আছে। আল্লাহ বলছেন, আসেন আমাকে একটা হাদিস অনুবাদ করি এখানে, আসেন। প্রথম সূত্র মনে রাখবেন, আপনি বিয়ে করেছেন কিন্তু প্রশান্তি পান না, বুঝবেন এই মহিলার কোনো বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সাআতিল রাজুল, একজন পুরুষ মানুষের সৌভাগ্যের প্রতীক হলো চারটা। কয়টা? চারটা প্রতীক সৌভাগ্য। ও ভাগ্যবান হবেই যে চারটা জিনিস পায়। নাম্বার 1, আল মারআতুস সালিহা, যদি ও নেককার একজন মেয়ে পায় অবশ্যই ভাগ্যবান হবে সে, অবশ্যই ভাগ্যবান হবে। আমি হাদিস দিয়ে, আগের কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি, যদি আপনার পরিবার, আপনার স্ত্রী আপনার জন্য তৃপ্তিদায়ক না হয়, তাহলে আপনার পরিবারে কোনোদিন বরকত হবে না। তিনি আল জারুস সালিহ, সৎ পড়োশী, ওর আশেপাশের লোক হবেন কি? দিনদার। 3, ওয়াল বাইতুল ওয়াসি, বাড়িটা হবে কি? প্রশস্ত। 4 নম্বর হলো ওয়াল মারকাবুল হানি, আরামদায়ক কি? বাহন, আরামদায়ক বাহন। প্রথম নম্বরটা বলছে আল মারআতুস সালিহা, সৎ নারী 1 নম্বর। মানুষের ভালো ঘর নাও থাকতে পারে, পারে না? মানুষের বাহন নাও থাকতে পারে, অনেক আছে সাইকেলই নেই, আছে না? কিন্তু বউ আছে কিনা? বহু পরিবার আছে। এই জন্য আল্লাহ নবী প্রথম উল্লেখ করেছেন কি? আল মারআতুস সালিহা, স্ত্রী হবে দিনদার, পরহেজগার, নেককার, তাহলে আল্লাহ কি নাজিল করবেন? বরকত নাজিল করবেন। এই জন্য আবার দুর্ভাগ্যের প্রতীক আল মারআতুস সু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেহায়া মহিলা, বদ মহিলা, স্ত্রীটা ভালো না। ওল জারুস সু, পরশিরা কি? ভালো না। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? 1 নম্বর। আরেকটু শোনেন, আপনি যদি পরিবারে শান্তি না পান, বউ পেয়েছেন ঝগড়াটে, কি ঝগড়া? ও আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামুন নিসা বারাকা আইসারুহুন্না আল্লাহু মাউনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতপূর্ণ মহিলা ওই মেয়েটা, ওই মহিলারা বরকতপূর্ণ যে মহিলার চাহিদা সবচেয়ে কম। কম মানে কি? বরকতপূর্ণ মহিলা। আপনার ওয়াইফের ডিমান্ড, আমাকে 2টা হার বানাই দিতে হবে। হাড়ি তো বলেন আপনারা না? এত জোড়া কানের দুল থাকতে হবে, আমার এই ডিজাইনে নাকের ফুল দিতে হবে। আপনাকে বারবার খোঁচাচ্ছে, এই রমজানে কিন্তু এটা নিব, এই সময়ে কিন্তু এইটা নিব, এইটা পুরাতন হয়ে গেছে। এই চাহিদা যাদের মধ্যে আছে, এই মহিলার মাধ্যমে কোনো বরকত নাজিল হবে না। চাহিদা নাই, সবচেয়ে কম চাহিদা। যে মহিলার চাহিদা যত কম, এই মহিলা তত বরকতপূর্ণ। আমি কি বোঝাতে পারছি না? আপনারা জিনিসগুলো বুঝছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু নিসাইকুম আল ওয়াদুদু ওয়াল ওয়ালুদু আল মুওয়াসিয়াতু আল মুওয়াতিয়াতু। 4টা গুণ। 1, উত্তম মহিলা প্রেমময়ী, স্বামীকে এত ভালোবাসে। আচ্ছা, আজকে বলেন তো দেখি, আপনার স্বামী আপনাকে কেন ভালোবাসে না? দায়িত্ব কিন্তু আমাকে দিচ্ছেন না, পুরুষকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন না। প্রথম দায়িত্ব কার? মহিলাদের মধ্যে আল্লাহ এত মহাব্বত দিয়েছেন, যদি মহব্বত না থাকতো তাহলে 9 মাস একটা বাচ্চাকে পেটে রাখতে পারত না। তাও পেটে আসার পরে তার আনন্দ কত, তাই না?
যার আসেনি সেই ভালো বুঝে, তাই না? প্রথম সন্তান প্রসব করতে যাচ্ছে, সে জানে কষ্ট হবে, এরপরে বাচ্চাটাকে কত আদর, পেটে থাকতে কি খাবে না খাবে এত আদর করে কেন? বাচ্চাটা যখন হলো কত কষ্ট হয়েছে, এরপরে বাচ্চাটা চেহারা দেখে মহিলা সব কষ্ট ভুলে যায়, যায় না? সে কত আদর করে বাচ্চাটাকে। এই আদরটা দিয়েছেন আল্লাহ, এর মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন লিতাসকুনু ইলাইহা। বাচ্চাটা আপনি মানুষ করতে পারবেন না, পেশাব করেছে, ও বুকে তুলে নিয়ে আসে, শীতের দিন থাকতে পারছে না, কত মহব্বত, কাঁদলে সহ্য করতে পারে না, আগে দুধ দেয় তাড়াতাড়ি। এই মহব্বতটা আপনার মায়ের ক্ষেত্রে মনে করেন, আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, তাদের মধ্যে মহব্বতটা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। তাই হাদিসের ব্যাখ্যাতে আল্লাহ আল্লাহ অদূত, যে মহিলা হবে প্রেমময়, খুবই আদরীয়, অর্থাৎ স্বামীকে যে এত আদর দেয়। কেমন মেয়েকে বিয়ে করেছেন আপনি যে অন্য মহিলার দিকে আপনার থেকে তাকা থাকতে হয়, পরকিয়া করতে হয়? সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন পুরুষ, একটা জিনিস মনে রাখবেন, পুরুষ যখন একটা মেয়েকে বিয়ে করে, যে আবেগ এবং অনুভূতি নিয়ে বিয়ে করে, বিয়ের পরে যদি ওটা না পায়, তখন অন্যদিকে কি শোনেন, একটা পুরুষের একই টাইমে 4টা বিয়ে করার অধিকার আছে যদি সামর্থ্য থাকে। কয়টা? আপনি আবার বলবেন না যে আপনি 4 বিয়ে করার ওয়াজ করতে এসেছেন। মহিলারা আমার ওয়াজ এমনি শোনে না, আমি বলিও না। আমি মহিলারা আমাকে গালি দেয় বেশি, গালি না, আমি আপনাকে বুঝাই, আমি একটা বুঝাই, গালি দেবো কেন আপনাকে? একই টাইমে একটা পুরুষ 4টা মেয়ের, 4 জন স্ত্রীর সেবা পাওয়ার অধিকার রাখে। আপনারা বঞ্চিত করেছেন আলাদা ব্যাপার, কিন্তু একটারই তো পাচ্ছে না। আমি কি ভুল বললাম? একটারই পাচ্ছে না, অথচ একটা মেয়ের শুধু একটা কাজ করার অধিকার আছে। কি? একটা কাজ, সিয়াম, ফরজ সিয়াম আর ফরজ সালাত। এই 2টা কাজের পরে ওর আর অন্য কোনো কাজ নাই। কথা কি বুঝতে পারেননি? কি বললাম বলেন তো? ফরজ সিয়াম আর ফরজ সালাত পড়া ছাড়া যদি বুঝতে পারে কোনো মহিলা, আমার এই 2 রাকাত সুন্নাত পড়তে গেলে আমার হাজবেন্ডের কোনো সমস্যা হবে, সমস্যা মানে আচ্ছা, হাজবেন্ডের সেবায় ঘাটতি হতে পারে, পড়তে পারবে না, তাহাজ্জুদও পড়তে পারবে না, নফল সিয়ামও করতে পারবে না। আপনি কি বুঝাতে পারলাম? এরপর কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। এইটাকে আপনার মেয়ে বুঝে? এইটাকে আপনার ওয়াইফ বুঝে? বুঝে না, না, মা বুঝে না, মেয়েও বুঝে না, সব ঠিক আছে, আমি বলছি, কিন্তু এটা শরীয়ত। আমি বক্তব্য দিচ্ছি তাদের জন্য যারা চায় আমি জান্নাতে যাব, যারা চায় আমি দুনিয়াতে সুখী হতে চাই, আখিরাতে সুখী হতে চাই, যারা প্রগতিবাদী, উলঙ্গ ল্যাংটা মহিলা, আমার বক্তব্য তাদের জন্য। যারা শরীয়ত বিশ্বাস করে তাদের জন্য বলছি, যদি শরীয়ত মানতে চান, আপনি যতগুলোই শিক্ষিত হন না কেন, আপনি যদি নোবেল পুরস্কারও পান, আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নাই। এই খেতার কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনার দুনিয়ার ডিগ্রি আল্লাহর কাছে কোনো দাম আছে? কিন্তু একজন দরিদ্র মহিলা যদি দিন মেনে চলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকেই বেশি সম্মান দান করবে। এটাই নীতি। আপনি পারবেন না। আমি বলতে চাচ্ছি যে একটা মহিলার সেবাই পায় না, যেখানে পাওয়ার কত, কয়টা? 4টা, একই টাইমে 4টা। মরে গেছে একটা, তালাক হয়ে গেছে একটা, মানে কি আর একটা করবে। ও যদি 50, 60, 70, 80 বছর বাঁচে, ও 4টা মহিলা একই টাইমে রাখতে পারবে। কথা কি বুঝতে পারছেন? মরে গেছে, আরেকটা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়টা ছিল?
কয়টা ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে আরো 8টা বিয়ে করেছেন। 34টা সন্তান ছিল, 34টা। আমার উপর রাখবেন কেন? আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনেক ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অনেক ছোট না? যতদিন এই বিধবা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন ততদিন আল্লাহ রাসূল বিয়ে করেননি। কেন করেননি? কেন করেননি আমাকে বোঝান। জাহেল বক্তারা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে কথাগুলো বলছে না, সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দিনদার মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিছু পাগল ভাইরাস বক্তা বের হয়েছে না, খাদিজা কোনদিন নামাজ পড়েনি, এত বড় জাহেল। কোনদিন পর্দা করেনি, এত বড় জাহেলিয়াত করতে হয়? এমন একজন ব্যক্তি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যে মহিলা দীর্ঘ 6 মাস যাবত সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার মহিলা, সবচেয়ে গায়রত সম্পন্ন মহিলা, এই মহিলা স্বামীর জন্য খাবার রান্না করে, তরকারি রান্না করে নিয়ে যেতেন কোথায়? গাড়ি হেরাতে নিয়ে যেতেন। কত দূর? আমি আমার আব্বাকে নিয়ে উঠছিলাম, 45 মিনিট সময় লাগছে ওই জায়গায় নিয়ে যাব। আমি আস্তে আস্তে উঠছিলাম, নামতে আবার 24 মিনিট লাগছে, উঠতে অনেক সময় লাগছে। সেই জায়গায় যেতেন, খাবার নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিল আমিনকে, জিবরিল ওই যে দেখো খাদিজা আসছে, সাথে খাবার আছে, তরকারি আছে, পানি আছে, মুহাম্মদের কাছে আসলে বলো আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। এইসব মহিলা সম্পর্কে বাজে কথা বলতে ভয় লাগে না? এত বড় একজন দিনদার মহিলা, আসলে অজ্ঞতায় বেশি বক্তাদের, বুঝতে পারলেন? আমি বললাম কি কেন, আজকে যদি আপনার মেয়েকে যদি বলা হয় অমুকের যুবকের সাথে বিয়ে হবে, আর ওকে যদি বলা হতো তোমাকে খাবার পৌঁছাতে দেবে গাড়ি হেরাতে, জীবনে বিয়ে করতো? আপনার যে চেহারা, পেট নিয়ে তো ভয় করে, গর্ব তো অনেক বেশি আপনার। আপনার এত কি সম্পদ আছে? খাদিজার যা ছিল আপনার কতটুকু আছে? ভাই আপনি সরেন তো এখান থেকে, অনেকবার সহ্য করেছে, এটা আমার দ্বারা হয় না। কি বলছিলাম আপনাদেরকে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ধনাঢ্য পরিবারের একজন সন্তান, মক্কার বুকে সবচেয়ে ধনাঢ্য মহিলা, তিনি যদি স্বামীর এইভাবে খেদমত করতে পারেন, আপনি কত বড় ধনী। আপনি স্বামীকে কষ্ট দেন, কেন কষ্ট দেন? আপনি শরীয়ত বুঝেন, আর আপনি দোয়া করেন না কেন বলেন তো? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সন্তানের প্রতি আপনার ভক্তি নাই, স্ত্রীর প্রতি আপনার ভক্তি নাই, তার মূল কারণ হলো আপনার অন্তরে ঈমান নাই। আপনার আত্মারা যেটা আছে সেটা কুকুর, বানর, শুয়োরের চেয়েও খারাপ আত্মা। ঘরে বউ থাকতে আর একটা মেয়ের দিকে আপনি তাকায় থাকেন ফেল ফেল করে, এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেহায়াপনা আর কিছু হতে পারে না। কেন করেন আপনি? পরকীয়ার কিছু কারণ আছে। এখন বর্তমান যুগের অধিকাংশ মহিলা স্বামীকে সম্মান দেয় না। আপনার বাপ যতটুকু দিত, আপনার মা যতটুকু আপনার বাপকে দিত, এখন কি আপনি পান? না, সম্মান নাই, গুরুত্বই দেয় না। বাচ্চা কাচ্চা মিলে একজন স্বামীকে নির্যাতন করে। আমি ওই জায়গায় যাই, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন, আল ওয়াদুদ, মেয়েটার মধ্যে থাকতে হবে প্রেম। আমাদের প্রেম আছে আপনার মধ্যে, তাই না? চিনি না? স্বামী বাড়িতে গেছে, আপনার কোনো খবরই নেই। আমি তো মহিলাদের নিয়ে বক্তব্য দিই না,
আপনি হক আদায় করেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। তার মর্যাদাই বোঝেন না। কিসের হাদিস শুনেন আপনারা? অলুদ, যে মহিলা বাচ্চা বেশি দিবে তাকে বিয়ে করতে হবে, আর আপনারা ওই মহিলাকে বিয়ে করেন যে মহিলার বাচ্চা হবে না কোনদিন, তাই না? কি চমৎকার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, 3 বার অনুমতি নিয়ে গেছেন এক সাহাবী, আল্লাহ রাসূল, মেয়েটা দেখতে সুন্দরী, খুব বংশীয় মহিলা, আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু এর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। তখন বলছে, না, এই মেয়েকে বিয়ে করা যাবে না। আপনার ওয়াইফ মারা গেছে, তো একটা খুঁজে বের করছেন যার কোনোদিন বাচ্চা হবে না। ভুল বললাম? বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, ওই মহিলাকে আপনি বিয়ে করবেন, এটা নিষেধ। যেটা নিষেধ, বাচ্চা হওয়াটা হলো রহমত। আল ওয়ালুদ আল মুওয়াতিয়াতু ওয়াল মুওয়াসিয়াতু ওয়াল মুওয়াতিয়াতু। উদাহরণ দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওয়াইফকে হতে হবে সমব্যথী। আপনি অসুস্থ, আপনি কষ্টে আছেন, তাকেও সমপরিমাণ কষ্ট কি অনুভব করতে হবে। আর আপনার বর্তমান অবস্থা যেটা, এই অবস্থাটাকে সেকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মহিলাকে তাসুররুহু ইযা নাযারা। প্রথম কথা হলো ওয়া তুতিউহু ইযা আমারা। প্রথম কথা হলো মহিলার দিকে, স্ত্রীর দিকে তাকালেই স্বামী আনন্দ পাবে। এর মহিলাকে পাওয়া যায়? পাওয়া যায়। সবচেয়ে ভালো পোশাকটা পরবে যখন বাইরে যাবে, তাই না? আর সবচেয়ে খারাপ পোশাক আর সবচেয়ে পুরাতন পোশাক পরবে কোথায়? বাড়িতে। আপনি লিপস্টিক কিনে দিচ্ছেন না, আস্তাগফিরুল্লাহ, আপনি পারফিউম কিনে দিচ্ছেন জেনা করার জন্য। আরে কোন মহিলা যদি অফিসে গেছে, কোথাও লিফটের মধ্যে ঢুকছে, কোন মহিলা যদি লিফটের মধ্যে থাকে, ও বের হওয়ার পরে ঢোকা যায় না। ভুল বললাম? এটা আমি কি ভুল বললাম? এই সেন্ট গুলো কিনে দিয়েছেন কার জন্য? বাইরে যাওয়ার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হলো জেনাকারিনী মহিলা। ওকে বাহির থেকে এসে যেভাবে গোসল করলে পবিত্র হয়, সহবাস করার পর ওইভাবে গোসল করলে ও পবিত্র হবে। তাহলে কি পবিত্র হবে না? এত কঠিন জিনিস। কিন্তু আপনার ভালো ভালো জামা কাপড়, আপনার ভালো ভালো পোশাক কিনে দিয়েছেন, ও আপনার কাছে একটাও পরবে না। সব পরবে কোথায়? যখন বোনের বাড়ি যাবে, মার্কেটে যাবে, বিয়েতে যখন যাবে। হারাম! এই মহিলার দ্বারা আপনার পরিবারে কোনোদিন বরকত নাজিল হবে না। পড়তে হবে স্বামীর কাছে, পড়তে হবে স্বামীর কাছে। ভুরুটা এত সুন্দর করে চিকন করে কাটছে, হারাম। এটা কি হারাম? আপনি ভুরুকে কাটিং করতে বললো কে? দাঁত চিকন করে কি মাঝখানে দাদা ফাঁক করে ফেলেছে, হারাম। কে করতে বলেছে আপনাকে? কার জন্য করলেন? নিঃসন্দেহে ভুরু চিকন করেছেন আপনি আপনার স্বামীর জন্য না, অন্য পুরুষের জন্য, যারা নেকড়ে বাঘের মতো চেয়ে থাকে আপনার দিকে, তাদের জন্য করেছেন আপনি। এই মহিলা কি মুমিন মহিলা? বলেন দেখি, কার জন্য করেন? আপনি চুল কাটেন, কার জন্য কাটেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গহনাগুলো সব পরেন কার জন্য? অন্যকে দেখানোর জন্য। এটা হালাল না হারাম? হারাম। আর আপনি বরকত চাচ্ছেন, তাই না? আপনি বরকত চাচ্ছেন না। তাসুররু হয়ে না দ্বারা প্রথম শর্ত হলো স্বামী স্ত্রীর দিকে দেখলে আনন্দ পাবে। আনন্দ তো পাওয়ার কথা। একজন শেখ বলছেন, নাম বলবো না, গায়ে এত দুর্গন্ধ, যাওয়াই যায় না স্বামীর। স্বামী যেতেই পারে না। আস্তাগফিরুল্লাহ। না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনাকে দোষ দিচ্ছি না। আপনি বাচ্চা মানুষ করেন, ঠিক আছে, আপনি রান্না করেন, ঠিক আছে, আপনি খুব পরিশ্রম করে সংসারের জন্য, সব ঠিক আছে, কিন্তু স্বামীকে যে আনন্দ দিতে হয়, এটা আপনার জ্ঞান নাই কেন? এটা নাই কেন? এই জায়গায় শান্তি নাই, কোন জায়গায় শান্তি পাবেন না। আপনি এটা বলেন তো, স্বামী মারা গেলে আপনাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, পালন করা লাগবে না? লাগবে না? এটা কি ওয়াজিব, ফরজ, এটা করতেই হবে। কিন্তু স্ত্রী মারা গেলে কয়দিন ইদ্যত পালন করা লাগে? 3 দিন। কে বললো? কে বললো?
এই যে আমার বক্তব্য শুনলে রেগে যায় মহিলারা, এই জন্যই তো। ওয়াশাররু নিসাইকুম, আমি বলি আপনাদেরকে 19,025 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে বিভিন্ন জিজ্ঞেস করতে, ফাইজা কাযাত হাজাতা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন জিজ্ঞাসা হয়ে গেছে কথা, তখন আল্লাহ রাসূল নিজেই প্রশ্ন করেছেন, খেয়াল করেন, আল্লাহ রাসূল নিজেই প্রশ্ন করছেন, আযাতু যাওজিন আনতে, এই তোমার কি স্বামী আছে? তোমার কি স্বামী আছে? খেয়াল করেছেন তো? আচ্ছা, এটা প্রশ্ন করলেন কেন বলেন তো দেখি? এইটা তো প্রশ্ন করার কথা না। বুঝলেন না কথা, তাই না? মহিলার যে কাজ হয়ে গেছে, চলে যাবে। আল্লাহ রাসূল ইচ্ছা করে জিজ্ঞেস করছেন, আযাতু যাওজিন আনতে, তোমার কি স্বামী আছে? এটা জিজ্ঞেস করলেন কেন? বুঝে গেছেন, আলোচনার মাধ্যমে কি বুঝে গেছেন। আচ্ছা, তোমার কি স্বামী আছে? মা ফালতে, তুমি তার সাথে কি আচরণ করো? তখন বলছেন, মা আলুহু ইল্লা আজাস্তু, আমি আমার স্বামীকে খুব কষ্ট দিই, তবে যেটাতে পারি না সেটা দিতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন বলছে, মিন আইনা আনতে মিনি, তুমি তার থেকে কোথায় অবস্থান করছো, কোথায় আছো? হুয়া জান্নাতুকি ওয়া নারুক, মনে রাখো সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি তাহাজ্জুদ পড়ে কপালে কি দাগ করে ফেলেছেন। এই তাহাজ্জুদের কোনো দাম নাই। যদি আপনার দ্বারা আপনার স্বামী তৃপ্তি অনুভব না করে, তাহাজ্জুদের দাম নাই। হ্যাঁ, এখন বলবেন স্বামীর কি দোষ নাই? সব স্বামী কি ফেরাউন? বুঝেন না কথা? আমি আপনাকে এত দাম দেই, আমি আপনাকে বলি আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হন, যেন আল্লাহ আপনাকে সালাম দেন। কথা কি বুঝতে পারেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, আসিয়ার মতো হন। একজন পৃথিবীতে আল্লাহর সালাম একজন পেয়েছেন, কোন মানুষকে নবীকে সালাম দেননি আল্লাহ। একজন মানুষকে সালাম দিয়েছেন, তিনি একজন মহিলা, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর কাউকে দেননি তো। একজন মানুষ ডাইরেক্ট জান্নাত দেখেছেন জীবিত অবস্থায়, দুনিয়া থেকে জান্নাত দেখেছেন একজন মানুষ, তিনি কোনো পুরুষ না, একজন মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরাউনের স্ত্রীকে ফেরাউন নিয়ে গিয়ে বালির উপরে ফেলে দিত, দুই হাত দুই পায়ে প্যারাক মেরে রাখতো। জল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা এসে তাকে ছায়া করে রেখে দিত। সুবহানাল্লাহ। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই অবস্থায় আসিয়া বলছে, আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। ফায়াকশিফু, আল্লাহ রাব্বুল আলামিন সব পর্দা খুলে দিলেন। ফারাদ বাইতান ফিল জান্নাহ, আসিয়া দুনিয়াতে জীবিত থেকে জান্নাত তার ঘর দেখে। এটা কি পুরুষ না মহিলা? মহিলা। তো মহিলার মর্যাদা নাই? আমি আপনাকে তো বলছি মর্যাদা আপনারই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। কোন মহিলা যদি চারটা কাজ করে, বেশি না, কয়টা? চারটা। দেখেন, কিছু তাহাজ্জুদের কথা বলেননি, নফল সিয়ামের কথা বলেননি। ফরজ সালাত পড়বে, ফরজ সিয়াম পালন করবে, এই দুইটা। আর বাকি দুইটা কি? স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, জান্নাতে চলে যাবে। যে কোনো দরজাতে জান্নাতে যাবে। এই স্বাধীনতা পুরুষকে দেওয়া হয়নি। আমি বলছি আপনার মর্যাদা অনেক বেশি, কিন্তু আপনাকে শরীয়তের রুল মেনে চলতে হবে। আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুযিহি যাওজান ইমরাতুন ইল্লা ক্বালাত হুরুল ঈন ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যখন কোন মহিলা
তার স্বামীকে কি দেয়, কষ্ট দেয়, তখনই জান্নাতের হুরেরা তার জন্য বদদুয়া করে, ক্বাতালাকিল্লাহ, ও মহিলা আল্লাহ তোমাকে ধ্বংস করুক। এই দোয়াটা কার দোয়া? এখন আপনার ওয়াইফ বলবে, ও যে খারাপের খারাপ, জাহান্নামে ওর জায়গা হবে না। বলতে পারে না আপনাকে? আপনার ওয়াইফ আমার বক্তব্য শুনে বলবে যে মুজাফফর তো জানে না আমার হাজবেন্ড কত খারাপ, জান্নাত তো দূরের কথা, আমার স্বামীকে আল্লাহ জাহান্নামে জায়গা দেবে না। বলবে না? শোনেন, একজন মহিলা প্রশ্ন করছে কি জানেন, যে আমিও জান্নাতে যেতে চাই, কিন্তু আমার স্বামীও জান্নাতে যাক সেটা চাই, কিন্তু এরকম কি দোয়া করা যাবে আল্লাহর কাছে যে আমার স্বামী যেন জান্নাতে আর কোনো হুর না পায়? বুঝেন না আপনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বললাম যে আপনার এত বুদ্ধি করতে গেছিল তোর না, এই দোয়া করা যাবে না? আমি বললাম তাহলে আপনার স্বামী জান্নাতে যাবে মনে করছেন? হ্যাঁ আমি চাই জান্নাতে যাক, কিন্তু আরেকজন পুরুষ লোক বলছে, দুইজন বলেছে যাবো তোমাকে। আচ্ছা এখন যে অত্যাচার করছে আমাকে, একজন স্বামী বলছে জান্নাতে গিয়েও কি এরকম করবে? আমি বললাম যে কি বলছে এগুলো, জান্নাত সম্পর্কে ধারণা করতে হয়? বলছে না না না, এটা জানার দরকার। আর জেনে কি করবেন? যে জান্নাতে গিয়ে যদি স্বভাব শেষ না হয় তাহলে আমি দোয়া করব আল্লাহ যেন ওর সাথে আমাকে জান্নাতে না রাখে। দোহাল সে খালি নেই। কথা কি বুঝতে পারছেন? দুইজনেরই সমস্যা বাস্তব। বলছে পুরুষ মানুষটা যে আচরণ এখন করে, এখন মনে করে 60-70 বছর কষ্ট করে মেনে নিলাম, কিন্তু জান্নাতে যে যদি এই আচরণ করে তাহলে সাথে থাকতে পারবো না। আমি বলি জান্নাত কি মনে করলেন বাপের বাড়ি, আপনার শ্বশুর বাড়ি মনে করেন এটা? শোনেন, একজন ওই মহিলা যখন প্রশ্ন করলো, আমি তখন বললাম যে এই প্রশ্ন করা উচিত না এইভাবে। আমি প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা আপনার স্বামীকে আল্লাহ নিম্নে দিবেন জান্নাতি হুর 70টা, কয়টা? আপনারা শুনেন আজকে। জিজ্ঞেস করলাম আচ্ছা কেন 70টা দেবে বলেন তো দেখি। উত্তর দিতে পারে না। নর্মাল কোয়ালিটি, বুঝেন তো, নর্মাল যারা মুমিন, সবচেয়ে লো কোয়ালিটির মুমিন জান্নাতে পাবে 70টা, কয়টা? এবার সুবহানাল্লাহ জোরে বলবেনি, পক্ষে গেছে যে। দুনিয়ার পাবেন 2টা, আপনি দুনিয়া থেকে আল্লাহ দিবেন 2টা। তাহলে এরকমও তো হতে পারে যাদের বিয়ে হয়নি তাদেরকে দিবেন আল্লাহ, তাই না? মরে গেছেন অনেকে, বিয়ে হয়নি, বুঝলেন না মনে হয়। দুনিয়ার দিবেন কয়টা? 2টা। আর জান্নাতে দিবেন কয়টা? যারা এ গ্রেডের মুমিন হবে তারা কয়টা পাবে? 5টা তো এই জায়গায় বাঁধলো, তাই না? আমি বললাম বলেন এবার আপনার স্বামী কোন গ্রেডের মুমিন? তখন বলছে আমার স্বামী তো অনেক ভালো। তাহলে 70টাতে হবে না, আরো বেশি লাগবে, মেজাজ আরো খারাপ। আমি বললাম যে না, মেজাজ খারাপ করে না তো, ওটা সুসংবাদ আছে আপনার জন্য। কি কি বলেন তো, কি সুসংবাদ আছে? জান্নাতে 800 পাক আর 8000 পাক পাবে, এগুলো উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। কেউ 700 পেতে পারে, কেউ 800, কেউ 1000 পেতে পারে। হুর গ্রেড যাদের বেশি তারা বেশি পাবে, নিম্নে যারা কয়টা? তখন বলছে কি সুসংবাদ বলেন তো? বলছে যতই মহিলা পাক না কেন, সবচেয়ে সুন্দরী মহিলা হবে দুনিয়ার ওয়াইফটা। এবার মহিলা চুপ হয়ে গেছে, যে নেতৃত্ব দিতে পারবে। যে সব মহিলা কি হতে চায়? নেতা হতে চায়। এখন বলেন, এবার কিছু বলেন না তো? যে তাই নাকি, এটা তো কখনো শুনিনি। সবচেয়ে সুন্দরী এবং যতটা স্ত্রী পাবেন, হুর পাবেন জান্নাতে, আল্লাহু আকবার। এই হুর গুলো সবগুলো বিক্রি করলে তার মর্যাদার 1% কিনা যাবে না, আল্লাহ এত মর্যাদা দিবেন তাকে। তাহলে আমি বলি কেন এতগুলো দিবেন? তার কারণ হলো পুরুষের মর্যাদা মহিলারা দুনিয়াতে দিতে পারেনি, আল্লাহ তাদের মর্যাদা পরকালে দেবে ইনশাআল্লাহ। আর ওই হুরেরাই যারা দোয়া করবে, বদদোয়া করবে,
কবুল হবে না হবে না? খবর আছে। এই বদদুয়া শুধু হুর করে না, 2 ফেরেশতারা বদদুয়া করে। বদদুয়া করে এই মহিলার উপরে। সকাল পর্যন্ত স্ত্রী স্বামীর সাথে কথা বলল না, কে দোয়া করতে থাকে? বদদুয়া ফেরেশতারা। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ লানত নাযিল করেন, লানত করেন। তাহলে আপনি বলেন তো কোন দিক দিয়ে সফল আপনি? আমি তো বুঝছি না কোন দিক দিয়ে সফল আপনি। এতগুলো হাদিস বললাম আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন আমরা কোন জিনিসটা ঘরে গচ্ছিত রাখবো? প্রথম কথা বললেন লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া জাওজাতান মুমিতান তুইনু আলা আমরিল আখিরাহ। তোমরা প্রথম একটা হাদিসে বললেন তোমার দিনদার স্ত্রীকে তোমরা গনিমত হিসাবে রেখে দাও, তার কাছ থেকে বরকত তুমি পাবেই, আল্লাহ তার উপরে বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন আপনার কথাটা? 2 নম্বর, কৃতজ্ঞ অন্তর আর মুখ দিয়ে সবসময় জিকির, এই 3টা জিনিসকে গনিমত হিসাবে রেখে দাও, আল্লাহ তোমাদের পরিবারে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি হাদিসগুলো আরো বলতে চাচ্ছিলাম, কিন্তু এত গরম আর এত অবস্থা খারাপ, আমি না আর আগাই। মনে হচ্ছে আপনারা উঠবেন না, বসেই থাকবেন। না না, এতক্ষণ না। তা আমি কি বললাম? একটা বিষয়ের উপরে কথা বললাম শুধু, কি? আপনার স্ত্রী কেমন হবে। বুঝাতে পারলাম কি? আপনার স্ত্রী কেমন হবে? স্বামী মারা গেলে সন্তান কি হয়? এতিম হয়। কিন্তু স্ত্রী মারা গেলে কি হয়? এতিম হয়। এটাও বুঝবেন আপনি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে অনেক স্বামী আছে এরা ফেরাউনের চেয়েও খারাপ, আছে না? আছে, আছে। আপনারা ফেরাউনের মতো আচরণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম ইনদা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সে যে তার পরিবারের কাছে উত্তম। আমরা যারা এখানে আছি, হাজবেন্ড স্বামী যারা আছি, তারা কেউ আমার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে ভালো না। আল্লাহর কাছে কি ভালো? না না। তাহলে সবগুলো বিশ্লেষণ করতে দিন দ্বারা, কি দ্বারা? দিন দ্বারা বিশ্লেষণ করা লাগবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপর অনেকগুলো প্রশ্ন আছে।